গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই গরমে বলবো না যে খুব সুস্থ আছি, আর তোমাদেরও হ্যাঁ এটা বলাটা ভুল যে সুস্থ আছো। মানে সবাই মোটামুটি গরমে এখন অসুস্থ হয়ে পড়ছে। এখন বাজে সকাল 7:30 মতো বাজে। স্নান হয়ে গেছে। আজকে উঠেছি ভোর 3:30টার সময়। কেন উঠেছি জানো? বরের শরীরটা একটু খারাপ ছিল, মানে ওর পেটে সমস্যা হচ্ছিল। তারপরে কালকে একটু খাওয়া হয়ে গেছিলো উল্টো পাল্টা। তো যাই হোক, গরমকাল পেট নিতে পারেনি। সবাই মোটামুটি ওই রাত ভোরবেলা থেকে, মানে আমারও সমস্যা হচ্ছে, গ্যাসের অ্যাসিডিটি, পেটে ব্যথা করছে, এই সমস্ত হচ্ছে বরেরও। এবার ও বলছে তুমি আমাকে বাথরুমে বসিয়ে দিয়ে আসো। 3:30 বাজে তখন। সে 3:30 থেকে ও জাগা, আমিও ঘরে এদিক ওদিক করছি। তারপরে কিছুক্ষণ একটুখানি ও বললো তুমি শুয়ে পড়ো, কারণ এত রাতে জেগে তো লাভ নেই, আমি বসে আছি বাথরুমের ওখানে। তাহলে তুমি গরমে বসে থাকবে, স্নান দান করে তাহলে একেবারে ঘরে চলো। তো বলছে না না, কিছুক্ষণ বসি, ঘন্টাখানেক, তারপরে যাব। তো ও বসেছিল। তো আমি কিছুক্ষণ শুয়ে তারপরে উঠে পড়েছি। সমস্ত কাজবাজ হয়ে গেছে। ওকে স্নান করিয়ে ঘরে রেডি করিয়ে ও শুয়ে পড়েছে। বললো আমি একটু ঘুমাবো। আর আমারও পেটে খুব ব্যথা করছিল। তারপরে এতক্ষণে একটু ঠিক হয়েছে, ওষুধ খেয়ে স্নান করে নিয়েছি। ভাবলাম একেবারে ছাদে যাই, পুজোটা দিয়ে নিই, কারণ এখন না এই ছাওয়া আছে। এরপরে ছাদে আর উঠতে পারবো না, এত গরম পড়ে যায়, মানে পুরো বিভৎস গরম। মনে হয় যেন সে আগুনের চুল্লির মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আর সবার মুখে এখন শুধু শুনবে গরমের গল্প। গরম ছাড়া আর কিছুর গল্প নেই, কারণ গরম এখন ফেমাস হয়ে গেছে, বুঝেছ? সেলিব্রিটি হয়ে গেছে সেই, সবার মুখে শুধু গরমের গল্প। চলো হ্যাঁ, ফুলগুলো তুলে নিয়ে গিয়ে পুজোটা দিই। পুজো দিয়ে তারপরে ঘরের অনেক কাজকর্ম হয়ে গেছে। দুপুরে পেট যেহেতু সবার মোটামুটি ভালো নেই, আলু ভাতে ভাত বা কিছু সেদ্ধ টেদ্ধ করবো। আর আমার কিছু ব্র্যান্ড শ্যুট আছে, ছাদে এসে করবো ভাবছি, কারণ একই লোকেশনে না ভালো লাগে না ঘরের মধ্যে, যদি এরকম ওয়েদার থাকে। মানে এতক্ষণে রোদ উঠে যাওয়ার কথা, 7টা 7:30 বাজে যেহেতু, কিন্তু হাওয়া দিচ্ছে। তো মনে হচ্ছে আজকে একটু এরকম থাকবে ওয়েদারটা, বলতে পারছি না। তাও সেটা ডিপেন্ড করছে প্রকৃতির ওপর, সূর্য দেবতার ওপর আমাদের কতখানি দয়া করবে তার ওপর। এই হচ্ছে আমাদের ছাদ। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমি কালকে শুধু জাস্ট বাইরে গিয়ে দেখলাম, মানে এটা না বাইরে না গেলে দেখা যাবে না ভালো করে, তাও যতটা পারছি দেখাচ্ছি। শুধু ড্রাগনের ফুল দেখবে। আশা করছি কিছুটা হলেও তোমাদের দেখাতে পেরেছি। এত ড্রাগনের ফুল ফুটেছে, মাকে বলছি মা 100টার ওপরে হবে, মানে শুধু কেউ যদি ওপর দিকে তাকায় তার নজর লাগবেই লাগবে। আর এই দেখো আমাদের একটা চাল কুমড়ো জালি পড়েছে এখানে, জানি না হবে কি না, অনেক ফুল এসেছে এখানে, অনেক জালিও পড়েছে, এই যে এখানে জালি পড়েছে। আর এখন ধীরে ধীরে রোদ উঠছে, বলছে উঠবো তো অবশ্যই, শুধু একটু অপেক্ষার কর তোরা। হ্যাঁ উঠে গেছে, সূর্য দেবতা দয়া করে দিয়েছে। এই দেখো এখানে ড্রাগন আমাদের পাকার সময় হয়ে এসেছে। সেদিন দেখলাম ছোট, এখন দেখো লাল হয়ে গেছে, ওই যে ওইগুলো লাল হয়ে গেছে, ভালো হয়েছে। আর এবারে যত ড্রাগন সব ভেবেছি মাকে দিয়ে পারাবো, মাকে বলবো তুমি পারো। আগের বছর তো আমি অনেক পেরেছি, এবছর মাকে বলবো তুমি পারো, তোমার গাছ, তুমি নিজে হাতে যত্ন করে বসিয়েছো, তুমি পারো। আর প্রচুর সবেদা হয়েছে গাছে, পুরো থোকা থোকা ঝুলে পড়েছে, ভালো হাওয়া দিচ্ছে আজকে গো। চলো হ্যাঁ ফুলগুলো তুলে নিই, নাহলে রোদ উঠে গেছে আর হবে না। আজকে এত সকালে না এখনও বেশি ফুল ফোটেনি, জবা ফুল দেখলাম অনেকগুলো ফুটবে করছে, কিন্তু ফোটেনি, বন্ধ হয়ে রয়েছে। এই কটা ফুটেছে, হয়ে যাবে, অসুবিধার কিছু নেই। চলো একটু ওপরে গিয়ে দেখে আসি। মা চা বানিয়ে চা খাচ্ছে, আমাকে বললো কণিকা চা খাবে? আমি বললাম না গো মা, চা আর খাবো না, আর দুধ চা তো আজকে চলবেই না, পরে যদি খাই রচা বা উজ্জ্বল দেখি কি বলে, তখন দেখা যাবে। আর এই হচ্ছে আমাদের ওপরের ছাদ বাগান, লঙ্কা গাছে ভরে ভরে লঙ্কা হয়েছে, প্রচুর লঙ্কা হয়েছে। আর এই ছাদটা না পুরো আস্তে আস্তে ভর্তি হয়ে যাচ্ছে, মানে আস্তে আস্তে দেখবে ওপরে একটা ছাউনি হয়ে গেছে গাছের লতা পাতার, আর কিছু দেখতে পাচ্ছে না, শুধু গাছের লতা পাতা দেখতে পাচ্ছে। আর এইখানেও একটা চাল কুমড়ো গাছ হয়েছে, দেখতে পাচ্ছ। আর এখানে তো পুঁই শাক গাছ রয়েছে, মা আগের দিন তোমাদের দেখালো। নীলকণ্ঠ হয়েছে 3-4টে, একেবারে নিয়ে যাই। না গো দুটো হয়েছে, আর দেখতে পাচ্ছি না।
আর দেখতে পাচ্ছ না, আর নেই। তবে অসময়ে একটা গাছ হয়েছে, সেটা হচ্ছে এইটা। দুটো ফুল তুলে নিলাম। পড়েছে না, এই গরমের মধ্যে খাওয়া দাওয়া বন্ধ করে শুধু ঘরে বসে থাকতে হবে। মানে কি বিভৎস রোদ উঠে আছে। আমি ভাবলাম কি যে একটু বেলার দিকে তাহলে যাব, গিয়ে ছাদে গিয়ে ভিডিও করব, কারণ অনেক ভোরে উঠেছি তো ইচ্ছা করছে না এত সকালে যেতে। অনেক সকালে মানে 8টার মধ্যে সব কাজ মোটামুটি হয়ে গেছে। এখন আমি করব একটুখানি চা। কাল সে পরশু দিন উজ্জ্বল বলেছিল কনিকা একটু ফ্রায়েড রাইস করবে। আমি ফ্রায়েড রাইস করার জন্য বাজারে রোদের মধ্যে হলো, মাকে আবার পাঠাবো, আমি অনলাইনে অর্ডার করে দিই, কমই দাম ছিল। এখানে বিনস, এই যে এটার মধ্যে গাজর, দাঁড়াও কাজ করেছি, ব্যাক ক্যামেরা করি, সব ফেলে দিয়েছি গো। এখানে রয়েছে ধনেপাতা, এইরকম ব্যাগের মধ্যে করেই দিয়ে গেছে আমাকে। এইখানে রয়েছে 10 টাকার ধনেপাতা, ঠিকই আছে কারণ এখন তো শীত নেই। তবে বিনসটা আমার 2 দিন হয়ে গেছে, বিনসটা কেমন হয়ে যাচ্ছে, এই যে কয়েকটা কেমন হয়ে গেছে। যদিও এটা ওদের দোষ দেওয়া যাবে না, কারণ ফ্রেশই দিয়ে গেছিলো, কিন্তু আমারই গাফিলতি, কারণ আমি করতে পারিনি। কালকে একটা জায়গায় খাওয়ার নেমন্তন্ন ছিল, তো সেই খেয়ে সবার মোটামুটি পেটের অবস্থা। এবার রান্নার খাওয়ার দোষ না, কিন্তু গরমের দোষ, বুঝেছো? চলো এইটাই ফ্রিজে এভাবে রেখে দিই। আর এই যে হচ্ছে ধনেপাতা, আর কি করলাম, গাজর, এই যে গাজর দিয়েছে 3টে গাজর, ভালোই দিয়েছে। এটাও বোধহয় 10 টাকা না 12 টাকার। আর বিনসও তাই। আর একটা নিয়েছি আমি ফ্রোজেন কড়াইশুঁটি নিয়েছি, এটা করে রেখেছিলাম, তবে 2-3 বারে শেষ হয়ে গেছে। আমি কয়েকবার রান্না করেছিলাম এটা সেটা। চুরি করবি না, এটা ডিপ ফ্রিজেই রাখতে হবে, এটা ফ্রাইড রাইসের মধ্যে দিলে ভালো লাগে। আর এই যে পনিরটা ঢুকিয়েই রেখেছি। চোর এসে দাঁড়িয়ে রয়েছে, এতক্ষণ আমার শাশুড়ি থাকলে এই সব টেনে টেনে নিয়ে যেত, আর এই ঝিঙা তো থাকতোই না, এতক্ষণে নিয়ে যেত 2-3টে। মাকে দেখলে না বেশি বেড়ে যায়, আমাকে আবার একটু ভয় পায়। দেখে দিই, হ্যাঁ জানি না, দেখি সবার পেটটা ঠিক হোক, যেদিন আবার হুকুম করবে। আর এই গরমে রান্নাবান্না ছেড়ে দিতে ইচ্ছা করছে, মনে হচ্ছে সব কাজ করে দেবো, কেউ যদি একটুখানি শুধু রান্নাটা করে দিত বেঁচে যেতাম। চলো হ্যাঁ, এই 3টে ফেলে দিতে হবে, এগুলো আর কোনো কাজের না। আর এখানে চা বসিয়েছি, আদা দিয়ে রচা করব। চা খাওয়া হয়ে গেছে, আর চা খেয়ে তারপরে যে কিছু ফোনটা এরকম হচ্ছে কেন গো, চা খেয়ে কিছু বাসন ছিল, ফোনটা থেমে থেমে যাচ্ছে। আর আগের দিন আমি বলেছিলাম যে আমার ফোনের টেম্পারেচার হাই হয়ে গেছে। এক দিদিভাই বা বোন হেসে কমেন্ট করেছিল, ইয়ার্কি মেরেছে, ফোনেরও কি জ্বর হয়, মানে টেম্পারেচার হাই হয়। কেন বললাম এই কথাটা, ওটা হ্যাং হয় না, মানে হ্যাং তো হয়, কিন্তু ওটা দেখায় পুরো ফোনে, আইফোনে অ্যালার্ট দেয় পুরো যেরকম থার্মোমিটার, সেরকম একটা থার্মোমিটারের মতো ওঠে, আর পুরো ওটা রেড হয়ে যায়, আর ওটা দেখায় যে পুরো হাই হয়ে গেছে, ফোন পুরো লক, শুধু ওইটাই দেখা যায়। আর ওটা যে পুরো একদম হাই হয়ে গেছে, রেড অ্যালার্ট দেখায়, আর তখন ভিডিও শ্যুট করতে দেয় না, ফোন পুরো বন্ধ হয়ে যায়, শুধু ওই অ্যালার্টটাই দেখা যায়। তোমাদেরকে যখন একদিন হবে আমি দেখাবো, অন্য ফোন দিয়ে ভিডিও করে পরে এই ফোনে ট্রান্সফার করে নেবো, তোমাদেরকে ওটা দেখাবো। ওটা টেম্পারেচার হাই দেখায়, মানে ওটা হ্যাং হয়েছে, হ্যাং তো হয়ই, তবে ওইটাই দেখায়, ওই জন্য তোমাদের ওটা বলেছিলাম। আর পেট ঠান্ডা করার জন্য ব্লিঙ্কিট থেকে পার্সেল এসেছে, মানে আমার বড়ি নিয়েছে, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। আর এখন রান্না করব, মা গেছে শ্যামনগরে, মা বাড়িতে নেই। তবে জানি না কি রান্না করবো, উজ্জ্বল বলছে সেদ্ধ টেদ্ধ কিছু করো, কারণ খেতে ইচ্ছা করছে না, পেটটা ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না। আর মেয়ের চোখের এখানে আঞ্জনি উঠেছে পুরো, এই ডান দিকের চোখটা পুরো ফুলে গেছে, পড়াশোনা করতে পারছে না, ব্যথা করছে, 2 দিন ধরে ওষুধ খাচ্ছে। এই সামনে একজন ডাক্তারবাবু আছে, ওনাকে দেখানো হয়েছিল,
তো উনি তোমার ওষুধ দিয়েছিল। এই সকালবেলা একটু আগে ভাত খাওয়ার পর ওষুধটা দিয়েছি খাওয়ার জন্য। তোমার পেস্তা হাতের থেকে কোথাও হয়তো পাশে রেখেছিল খাটের ওপরে না কোথাও, পেস্তা হাতে এমন চিবানো চিবিয়েছে, না ও খেয়েছে না ও খেতে পারবে, ধরে ফেলে দিয়েছি। মাকে ফোন করলাম, মা বললো যে আমি আসি, তারপরে সন্ধ্যাবেলা আবার ওষুধ আনিয়ে দেবো। তো ওর চোখে খুব ব্যথা হচ্ছে, আর এখন ডাক্তারবাবু চলেও গেছে, যে আমি নিয়ে যাব সেটাও পারবো না। ওআরএস নিয়েছে 3টে, এই যে 1টা 2টো 3টে নিয়েছে। মেয়ে বললো ওআরএস খাবে, তো একসাথে 3টেই করে দিয়েছে। আর এই হচ্ছে ডাব, এইটা বড় ডাব, এটার মধ্যে শ্বাস আছে, এটা উজ্জ্বল খাবে। ও বললো আমাকে শ্বাসটা দিও। আর আমি বলেছিলাম সবার জন্য কচি ডাব করতে, তো ছোটো ছোটো ডাব করেছে। এইটা একটু বড়, আর এই একটা। তবে এই দুটো নর্মাল টেম্পারেচার, মানে বাইরে রাখা ছিল, কিন্তু এই দুটো না ঠান্ডা, ফ্রিজে ছিল। জানি না কতদিন আগে ফ্রিজে রেখেছে, বলতে পারবো না। আমি এই জন্য এই ডাব টাবগুলো অনলাইন থেকে কিনি না, ব্লিঙ্কিট থেকে। আগে ওই কান্ট্রি ডিলাইট থেকে কয়েকবার কিনেছিল, ওরা আবার বড় বড় ডাব দিত। তবে এইগুলো সাইজ জানি না দাম অনুযায়ী ঠিক আছে কিনা, কিন্তু এই দুটো ফ্রিজের, এর থেকে বাইরে থেকে কেনা ভালো, দোকান থেকে, মানে বাইরে যারা আর কি ডাব কেটে বিক্রি করে। তবে এই গরমে তো যাওয়া সম্ভব হচ্ছে না, ঘরে বসে পেয়ে যাচ্ছি, এই জন্যই আর কি করা যাবে বলো। চলো হ্যাঁ, ওকে দিয়ে আসি, মেখে দিই, তারপরে আমি একটা খেয়ে নেবো, তারপরে দেখি ভাত টাত রান্না বসাবো। দুপুরে যা যা রান্না করবো এখানে দেখো সব গুছিয়ে নিয়েছি, মানে এমন করে বলছি যেন কত রকমের পঞ্চব্যঞ্জন হবে না গো। এই যে পটল চলে গেল, ধুয়ে নিয়েছি সব। আর এই হচ্ছে ওই বাবা করলা চলে গেল, কাঁকরোল চলে গেল, আর এই হচ্ছে আলু, ব্যাস। আর এবার দেবো লঙ্কা। ঘরে আছে লেবু, টক দই, যার যা ভালো লাগে সে সেভাবেই খাবে। আমার যেটুকুনি আজকে ক্ষমতা সামর্থ্য সেই পর্যন্ত করলাম, বুঝেছ? চলো, এদিকে ভাতটা হতে থাক, আমি এবার ব্যালকনির থেকে জামা কাপড়গুলো তুলে ভাঁজ করব। ভাঁজ করে আমি ভিডিও করতে বসবো, কয়েকটা 4-5টা ভিডিও শ্যুট করে রাখি, তাহলে আমারই সুবিধা হবে। এই দেখো প্রচুর জামা কাপড় জমে রয়েছে সব। আর গাছগুলোতে কালকে জল দিয়েছিলাম, আজকে আর দিলাম না, কারণ গাছের গোড়া সব ভেজা রয়েছে। এই দেখো গাছের গোড়া কিন্তু সব ভেজা রয়েছে, এর উপরে জল দিলে না গাছ পচে যায়। যদি দরকার পড়ে বিকেলে দেবো। গাছের পাতাও টাটকা রয়েছে। এই গাছটা বেশি জল লাগে, মানে এই গাছের পাতা যদি শুকিয়ে যায়, মূর্ছে যায়, তাহলে ভাববে কোনো গাছে জল নেই। এইটার পাতা ঠিক থাকলে ভাববে সব গাছে পরিপূর্ণ জল আছে। চলো, এই সব জামা কাপড় এখন গুছাবো, গুছিয়ে তারপরে কাজে বসবো। আর তারপরে তো খাওয়া দাওয়া রয়েছে। গুড ইভিনিং সবাইকে। আমার আজকে এই নিচে স্নান হয়েছে না গো, তার মানে স্বীকার করছো যে তোমরা আমাকে তোমাদের জীবন থেকে বাতিল করে দিয়েছো? স্বীকার করলে তো? তোমার মেয়ে লাথি মেরে তোমাকে নিচে আমাকে লাথি মেরে নিচে নামিয়ে দিয়েছে। ভাগ্যিস আমি নিচে শুচ্ছি, এই নিচে আমি একটা এই কম্বল পেতে নিচে শুচ্ছি, আর বাপ বেটি ওপরে শুচ্ছে। সারা রাত ও বলে এই বাবা সর রে, এই বাবা ঠিক করে সরে, এই বাবা সোজা হয়ে সরে, এই অশান্তিতে ভুগছি। আমি এখানে ঠিকঠাক শুচ্ছি, আমি আর পেস্তা, তবে কোমরে যন্ত্রণা করছে, কিন্তু ওই যে অশান্তি ওর থেকে এটা বাবা অনেক শান্তি। ঠাম্মির কাছে যাবে নাকি এখন? আমি যাব আজকে দুপুরবেলা থেকেই এই বিছানা আমার পাতা রয়েছে, সকালবেলা তুলে দিয়েছিলাম, কারণ একটু ঘুমিয়েছিলাম, আজকে ভিডিও দিইনি। ওই যে বললাম অনেক সকালবেলা উঠেছি, শরীর ভালো নেই, এই কাজ সেই কাজ করতে করতে, মাও বাড়ি নেই, আর ভালো লাগছে না। তো ঠিক আছে, ভিডিও বন্ধ করেছি আজকে, কালকে আবার দেবো। এখন রান্নাঘরে যাব, কি রান্না করব জানি না। দুপুরবেলা সকাল থেকে মানে মোটামুটি তো সারাদিন সিদ্ধর ওপর চলেছি, পেট টেট খারাপ বলে সবার, মানে সবার আর কি, সবার মায়েরও ছিল। আর এখন উজ্জ্বলকে বললাম আলু ভাজা আর ভাত করি, কারণ দুপুরে সেদ্ধ ভাত খেয়ে পেট ঠিক হয়ে গেছে সবার, ডাবের জল খেয়েছি, ওআরএস খেয়েছি। তো এখন রান্নাঘরে যাব। এই রাতে আর কি রান্না করব, আলু ভাজা করব একটু লঙ্কা দিয়ে, আর গোটা গোটা লঙ্কা দেবো, বেশি ঝাল হলে আবার সমস্যা। তো আলু ভাজা খেতে ইচ্ছা করছে আমার, আলু ভাজা খুব ভালো লাগে ভাতের সাথে। আর ভাত করব, রুটি করব না, ভাজা ভাজা করো। হ্যাঁ ভাজা ভাজাই করব।
তো চলো মা, এখন 8:15-20 মতো বাজে, আমি এতক্ষণ ভিডিও এডিট করছিলাম, বিকেলে সব ভিডিও পোস্ট করলাম সন্ধ্যাবেলা, শর্টসগুলো ইউটিউবেও দিয়েছি। আর এখন যাব ভাত আর আলু ভাজা করবো রাতের জন্য, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো।